আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে বলছিলাম হচ্ছে মানুষ কেন জিনকে দেখতে পারে না এর কুদরতি কারণ। আজকের ভিডিওতে বলবো মানুষ কেন জিনকে দেখতে পারে না এর বৈজ্ঞানিক কারণ। তো যারা আগের ভিডিওটা সার্কাজম হিসেবে নিয়েছিলেন, সার্কাজম নিলেও ঘটনা কিন্তু সত্য, বিষয়টা কিন্তু এরকমই। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক বৈজ্ঞানিক, বুঝতে পারছেন? বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি যে জিন আর মানুষ এর মধ্যে রিফ্লেক্ট বাধার যে বিষয়টা ছিল, কিভাবে আল্লাহ তাআলা এই জিনিসটাকে কন্ট্রোল করলেন। মানুষের হচ্ছে 5টা ইন্দ্রিয় আছে: কানে শোনার ক্ষমতা, চোখে দেখার ক্ষমতা, নিঃশ্বাসের সাথে যে গন্ধ নেওয়ার ক্ষমতা, তারপরে জিহ্বায় স্বাদ নেওয়ার ক্ষমতা, তারপরে স্পর্শের যে অনুভূতি। এই হচ্ছে 5টা ইন্দ্রিয়। তো এই 5টা ইন্দ্রিয়র কিন্তু প্রত্যেকটি ইন্দ্রিয়রই যে শক্তি, এই শক্তির কিন্তু এক একটা লিমিটেশন আছে। যেমন মানুষ কানে শুনতে পায়, কিন্তু সব কিছু কিন্তু মানুষ শুনতে পায় না, জানেন তো এটা? তো কতটুকু মানুষ শুনতে পায়? মানুষ শুনতে পায় হচ্ছে ওই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, সম্ভবত শুনছিলাম এরকম আর কি। তো এর নিচের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে শব্দ আছে তাও শোনে না, আবার 20,000 হার্টজের উপরের যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ আছে ওইগুলাও শোনে না। তো মানুষের হচ্ছে লিমিটেশন হচ্ছে শব্দ শোনার এইটুকু। কিন্তু কুকুরের কিন্তু আবার বেশি, জানেন তো? কুকুরের শব্দ শোনার ক্ষমতা হচ্ছে 50 হার্টজ থেকে প্রায় 60,000 বা 50,000 হার্টজ পর্যন্ত। বুঝতে পারছেন কত বেশি মানুষ এসছে? এর জন্যই মানুষ দেখবেন যে কুকুর মাঝে মধ্যে ঘেউ করে ওঠে, কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে কুকুর, কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করতেছে বা একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। কারণ হচ্ছে ওই যে মানুষ যে শব্দগুলো শুনতে পারতেছে না, ওই শব্দগুলো হলো কুকুর শোনার কারণে ঘেউ ঘেউ করে আর কি। তো যাই হোক, যেটাই ছিলাম, তো এই যে ইন্দ্রিয়র যে ক্ষমতা নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। তো এই কানে শোনার মতো মানুষের চোখে দেখার যে ক্ষমতা, এটার একটা লিমিটেশন আছে। বুঝতে পারছেন বিষয়টা? তো লিমিটেশনটা কতটুক? মানুষ হচ্ছে চোখে দেখে যেই আলোগুলা হচ্ছে আপনার মনে করেন 350 বা 400 ন্যানোমিটার থেকে 700 বা 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে, এগুলো হচ্ছে মানুষ দেখতে পারে। এর বাইরের তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে এগুলো কিন্তু মানুষ দেখতে পারে না। বুঝছেন কেসটা কোথায়? এই যে 350 বা 400 থেকে 700 বা 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, এই আলোটাকে বলা হয় হচ্ছে দৃশ্যমান আলো। এর মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো হচ্ছে মানুষ দেখতে পারে, এর বাইরের তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানুষ দেখার ক্ষমতা নাই। তো আপনি চিন্তা করতেছেন যে কি সব কইতেছি, জিন নিয়ে কথা কওয়া শুরু করলাম, কি আলো তরঙ্গ দৈর্ঘ্য মৈর্ঘ্য এটা ওটা। আসলে রিলেটেড। কিভাবে রিলেটেড দেখেন, জিন কিসের সৃষ্টি? জিন হচ্ছে আপনার আগুনের সৃষ্টি। স্মোকলেস ফায়ার, তার মানে হচ্ছে ধোঁয়াবিহীন আলো। যেই আলোর শিখায় ধোঁয়া নাই, এরকম আগুনের শিখা দিয়ে হচ্ছে জিন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ইসলামিকভাবে আমরা কোরআন হাদিস থেকে হচ্ছে আমরা পাইছি। ঠিক আছে, তো আপনি চাইলে পরে এটা দেখতে পারেন সার্চ করে, কোনো সমস্যা নেই। তো যেহেতু স্মোকলেস আগুন বা ধোঁয়াবিহীন আলো বা আগুন থেকে হচ্ছে তৈরি করা হয়েছে জিনকে, তো মনে করেন যে এই যে স্মোকলেস ফায়ার, এটা যদি আপনার বা এইটার তরঙ্গ দৈর্ঘ্য যদি আপনার 350 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কমন না পড়ে, তাইলে কি হবে? হ্যাঁ, বুঝতে পারছেন এবার? বুঝেন নাই? কমন না বললে মানুষ দেখবে কেমনে? মানুষের তো চোখে আটবেই না। মানুষ দেখতেই বাইরে যে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো, জিন তো সেই তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরেরই না। দেখছেন আল্লাহ তাআলার কুদরতটা কোথায়? এই কুদরতটা যদি আল্লাহ তাআলা না দিত, তাহলে কি ভেজালটা না বাঁধতো মানুষ আর জিনের মধ্যে। মানুষ জিন দেখবার পারে না, তাই বোতলে বইরা রাহে, গাছে বাইন্দা রাহে, ঠিক আছে, খুঁটির নিচে মাটির নিচে চাপ দেয়া রাহে। মানুষ দেখবার পারে না তাই, তাহলে দেখবার পারলে কি আযাবটা না পড়তো জিনদের উপরে। এই জন্য আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এই যে কি কুদরতটা, এই যে দৃশ্যমান আলোর যে কুদরত আল্লাহ তাআলা দেখাইলেন, এই কুদরতের মাধ্যমে জিন জাতিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের দৃষ্টি সীমানার বাইরে রেখে দিলেন। অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আমি এই জায়গায় বসে বসছি, হইতে পারে যে ওই পাশেই কয়েকটা জিন গল্প টল্প করতেছে, কি রে ও কি কয় আমাকে নিয়া, আমি কিন্তু দেখবার পারতেছি না, ওরা কিন্তু আমাকে ঠিকই দেখবার পারতেছে। এই হচ্ছে মূলত ব্যাপার, যে মানুষ জিনকে দেখতে পারে না, এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষের দেখার যে ক্ষমতা, তরঙ্গ দৈর্ঘ্যের যে কমন বিষয়টা মানুষ যেটা দেখতে পারে চোখে, এই চোখে দেখার যে ক্ষমতা, এই ক্ষমতা সীমানার মধ্যে জিন নাই।